জগন্নাথপুরে কবিরাজের তেলেসমাতিতে ব্যবসায়ীর টাকা উদ্ধার। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। সুনামগঞ্জের জগন্নাথপুরে ঐতিহ্যবাহী প্রাচীন রানীগঞ্জ বাজারে রিফাত স্টোরে গত বৃহস্পতিবার সকালে ক্যাশ থেকে ১,১৭,০০০ টাকা চুরি হয়ে যায়। বহু খোঁজাখুঁজি পর কবিরাজের তেলেসমাতিতে টাকা উদ্ধার হয়েছে। এ ব্যাপারে দোকানের মালিক তানভীর আহমেদ সোহেল বলেন, আমি রিফাত স্টোরের প্রোপাইটার তানভীর আহমদ সোহেল গত 20/5/2026 ইংরেজি রোজ বৃহস্পতিবার আগের দিন রাত্রে আমি ক্যাশ মিলাইয়া 3,80,000 টাকা তুইয়া গেছি। ওখান থেকে 1,000 টাকা আসলে 117 পিস ও টাকাটা ও 1,17,000 টাকা আমার পিছনের একটা ক্যাশ আছে, কেন রাত্রে আমরা মানুষ থাকে ওখানে টাকা থাকে। আর ওখান থেকে আমার যে মানুষ আমার 22 যারা ভুলবশত আইছিল চাবিটা পাশে আসিল, ওখান থেকে আমার টাকাটা চুরি হয়ে গেছিল। 3 দিন পরে অনেক চেষ্টা করছি, আমরা পাইছি না। কিন্তু আজকে সকালে আমার নানা মহিষাকুনা মোশাহিদ সাহেব তাইনের মাধ্যমে তাইনের রুটি ফোড়া দিছেন, তাইনের মাধ্যমে আজকে আমরা এই টাকাটা পাইছি। আজকে আমার এক টাকাটা আড়াইয়া আমি যে কতটুকু ফ্যাশনে আসলাম এটা আমি জানি, কিন্তু এই টাকাটা পাইছি একমাত্র তাইনের অবদানের কারণে। আমার যারা করছে এটা ছোট মানুষ, এরা একটা ভুল করছে, আমি এটা তার শুধরাইবার স্বার্থে আমারও কাছের মানুষ, আমারও একজন, যার কারণে যাইতে ভবিষ্যতে ছোট বয়স এটা শয়তানের প্রচলনায় এটা করছে, যাইতে ভবিষ্যতে করে না, এইটা তওবা করছে, যার কারণে এটা নিয়ে আমি আর এদিকে যাইতে চাইলাম না ওদিকেও। কারণ ছোটখাটো অনেক বিষয় হয়, আমরা যারা ব্যবসা করি বা বাড়ি মোবাইল টোবাইল অনেক কিছু হয়, সেওর জন্য আপনারা সন্দেহের মাঝে থাকে। আর ইনশাল্লাহ যেটা আমি বাস্তব সাক্ষী, আমার টাকাটা আমি 1,17,000 টাকা পাইছি তাইনের মাধ্যমে। আপনারা যদি এলাকান কোনো ধরনের কোনো সময় চুরি হয় আর ইনশাল্লাহ আমার নানার লগে যোগাযোগ করবা। আর যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা চুরিকৃত মাল আপনার সন্দেহের ভিত্তিতে থাকলে 100% তাই উদ্ধার করতে পারবা। বর্তমান যে পজিশন, সে বালা মানুষ আর খারাপ মানুষ এটা নির্ণয় করা দিত না, নির্ণয় করা দিব সময় যে সময় আপনারটা এটা আড়াই যাব বা ধরা খাইব। সবই আমরা সবের প্রত্যেকে সচেতন হইতাম। চিলাউড়া ইউনিয়নের খাগাউড়া গ্রামের কবিরাজ মুশাহিদ মিয়ার কাছে গেলে তিনি সন্দেহ আছে এমন লোকদের পড়া রুটি খাওয়াতে বলেন। তার কথা মতো দোকানে থাকা সকল স্টাফদের রুটি দিলে একজনের মুখে রুটি আটকে যায়। এই স্টাফের উপর আগে থেকে সন্দেহ ছিল দোকানের মালিকের। এ বিষয়ে কবিরাজ মুশাহিদ মিয়ার বলেন, আমার বাড়ি মহিষাকুনা খাগাউড়া। আমি অনেকদিন ধরে কবিরাজি করি। চুরির কবিরাজি প্রায় সময় ওই উপস্থিত হইলে, অনেক সময় আছে উপস্থিত হইলেই পাওয়া যায়। আর রুটি ভাড়া দিলে যদি সন্দেহভাজন মানুষ থাকতে হইব, আপনার সন্দেহ একজনের দেয়া, দুইজনের দেয়া খরচে করি, এই ধরনের মানুষ থাকতে হইব উপস্থিত। তাকে যদি আমার রুটি খাইতে পারে, সবে খাইতে পারবো। আজকে মনে করেন আমি 31টা রুটি লেখছি, লেখা সবাই রেখা পাইছে, সবাই খাইছে, এক ব্যক্তি খাইতে পারছে না। কেউই সাব্যস্ত হয়েছে, পরে স্বীকার করছে হে টাকাটা 12 কইরা দিছে। তোমালিকে এখন কইছেন, আপনারা হয়তো শুনছেন কিভাবে টাকাটা পাইছেন। আমি আরো কিছু তোরা কবিরাজি করি। ওই যে ফাইলস আছে না, গেজ, হরিশ, ওগুলার একটা ওষুধ আছে, আমি দেই। আমার কাছ থেকে নিয়ে খাইলে চিরমুক্তি হইব। কষ্টরোগ যারা আছে, কবিরাজিটা আমার এটা একবারে চ্যালেঞ্জ হই। আমি আমার এটা লুকাইলো না, সবার সামনে আমি দিছি রুটি। আমি তো কেউ চিনি না, কেউ নামও চিনি না। আমার কাছে নাম লিস্ট করে দেওয়া হয়েছে, আমি রুটি তাবিজ দেখছি, নাম দেখছি, পরে রুটি ভরিয়া দিছি, দিয়া খাওয়াইছি। খাওয়ানোর পরে ওই প্রমাণ হয়েছে। আমার লাগে